আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, বাবা আমি যখন দেখলাম যে আমার রোগীগুলো ভালো হচ্ছে না, চিকিৎসা চলতেছে, ওষুধ বাড়তেছে, তখন আমার কাছে মনে হলো সামথিং ইজ রং। তারপর আমি 2006 সালে হজে গেছিলাম। হেরা গোয়াতে ওঠার জন্য যে জাবালে নূর, ওখানে উঠতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। তা আমি বললাম যে আমার ফিটনেসই তো ভালো না, তা আমি আবার ডাক্তারি করি, তো আমার ডায়াবেটিস কবে হবে এই চিন্তায়। আমার মায়ের আছে, আমার নানি মারা গেছে, তা আমার এই যে ডায়াবেটিসের তার কত কমপ্লিকেশন ছিল, তা আমারে ধরবে কবে এই ভয়ে। তো এবার কারণটা খুঁজে বের করলাম যে বাঁচবো কিভাবে। এই কারণ খুঁজতে 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 দেখলাম যে যা দেখলাম ভয়ঙ্কর চিত্র। কি যে আমরা ডাক্তাররা এখানে আর কিছু না, ওষুধ কোম্পানির এজেন্ট হিসেবে ওষুধ লেখার কাজটা করতেছে। এবং আমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটা হলো যে আই অ্যাম লাইসেন্স টু গিভ পয়জন। বিকজ পয়জন সবাই বিক্রি করতে পারে না, অস্ত্র সবাই বিক্রি করতে পারে না, লাইসেন্স লাগে। তো দিস ইজ দ্য লাইসেন্স টু কিল পিপল উইথ পয়জন। আমার কথা বুঝতে পারছেন? বাট মাঝে মাঝে পয়জন দিয়ে মানুষের চিকিৎসা করা যায়। মাঝে মাঝে অনেক পয়জন আছে যেটা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরেন ইমার্জেন্সিতে লাগে, প্রেশার ওনার 220, আমার লাগবে। কিন্তু আমি যখন দেখলাম যে এটা রুটিনলি ব্যবহার হচ্ছে, সে ফর এক্সাম্পল অ্যান্টিবায়োটিক্স, তা আমি কিন্তু সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আগে কিন্তু অনেক পোস্ট দিয়েছি। তখন হয়তো আপনি আমাকে চিনতেন না, অনেক আগে থেকে। ডাক্তাররা যে কমিশন নাই সেটার বিরুদ্ধে অনেক আগে থেকে আমি পোস্ট দিয়েছি। তা আমি আগেই একটু প্রতিবাদী ছিলাম এবং অন্যদের সঙ্গে আমার একটু রেষারেষি চলতো, কারণ আমি চাইতাম যে ডাক্তাররা অথেন্টিক প্র্যাকটিস করুক। যে ওষুধ কোম্পানির যে মাসোহারা, যে আপনি যে ওষুধ লিখতেছেন তার বিনিময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমা হয়, এটা হয় কি হয় না? আপনি যে পরীক্ষা লিখতেছেন তার বিনিময়ে ওই ইনভেস্টিগেশন সেন্টার থেকে আপনার নামে খাম আসে কি আসে না? এগুলো নিয়ে আমি অনেক আগেই বলেছি, অনেক আগে থেকে আমি এগুলো নিয়ে কথা বলতাম। তো আমাকে অনেক আগে থেকে এই ধরনের বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছে অনেকবার। আপনি আমাকে চিনেন না, কিন্তু তখন চিনতেন না, বুঝেছেন না কথা? রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এটা নিয়ে আমি অনেক পোস্ট দিয়েছি যে আমরা অকারণে অনেক বেশি অ্যান্টিবায়োটিক লিখতেছি, বুঝেননি কথা? তো এই যে আমার ভিতরে যখন কোনো জিনিস আমি বুঝি যে এটা ঠিক না, এটা আমি বলে ফেলি, এটা আমার একটা দোষ বাবা। এই দোষের কারণে আজকে আমি এখন এই লাইনে চলে আসছি। কি যে এখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি সত্যিকারে মানুষকে চিকিৎসা দিতে না পারি, তাহলে ডাক্তার সার্টিফিকেট ধুয়ে পানি খেয়ে আমার কোনো লাভ হবে না। তাহলে ডাক্তারের কাজ হচ্ছে, প্রতিটা ডাক্তারের কাজ, শুধু আমার না, যে রোগীকে প্রকৃতভাবে সুস্থ করা, রোগের শিকড় সহ কেটে ফেলানো। এই রোগের শিকড় হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স।